গুড মর্নিং এভরিওয়ান। তো আবারও পৌঁছে গেছি নতুন একটা ভিডিওকে সাথে নিয়ে। তো আজকে হচ্ছে 12 আগস্ট, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমি যেহেতু আগের 3টে সোমবার করেছি শ্রাবণ মাসে, তো এই 4 নম্বর সোমবারেও জল ঢালার উদ্দেশ্যে একটা বিশেষ জায়গায় রওনা দিলাম। তো কোথায় যাচ্ছি তোমরা এখনই জানতে পারবে, তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা এখন যাচ্ছি শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালতে বিহারীনাথ টেম্পলে। তো এখন যাচ্ছি আমি আর আমার এই ফুচকু বুনু। হাই করে দে বুনু। তো তোমরা কে কে শ্রাবণ মাসের শেষ সোমবার করেছো তো প্লিজ কমেন্টে বলবে। হ্যাঁ, এখন যেহেতু আমার কাছে এই মুহূর্তে মাইক নেই, ভাবে যা যতটুকু পারবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, আর বাকিটা একটু ম্যানেজ দিয়ে দিও। আর চারদিকে যা নয়েজ ক্রিয়েট হচ্ছে সেটাও একটু ম্যানেজ দিয়ে দিও, কারণ আমার কাছে তো বুঝতেই পারছো পুরোটাই এক তো বাইরে আছি, আর পুরোটাই আমার কাছে ফোন বেসে হচ্ছে, কোনো মাইক নেই, কিচ্ছু নেই। তো চলো দেখতে থাকো লাইক ভিডিওটা পুরোটা। এরপর আমরা এই দোকানটা থেকে আমাদের পুজোর যাবতীয় যা জিনিসপত্র, মানে ফুল, বেলপাতা, এই সব কিছু এখান থেকেই নিয়ে নিচ্ছি। তো এরপরেও আমরা চলে গেছিলাম বাজারের ভেতর দিকটায়, কিছু জিনিসপত্র আরও কেনার ছিল, তো সেই জিনিসগুলো কেনার জন্য। তো তোমরা হয়তো বলবে যে আজকে জল ঢালতে যাওয়ার সময় কেন এত সব জিনিসপত্র কেনাকানি করছি, কেন আগে থেকে কিছু কিনে রাখিনি। তো হয়তো কারণটা বলে তোমরা হেসে ফেলবে যে আগের দিন আমি বাজারে এসেছিলাম পুজোর যাবতীয় সমস্ত রকম কেনাকাটা করতে, তো তখন আর কি আমি ক্যাশ নিয়ে শুধুমাত্র বেরিয়েছিলাম, আর সেই অবস্থায় আমি আমার ফোনটা বাড়িতে ফেলে এসেছিলাম। তো বললে বিশ্বাস করবে না, যতগুলো দোকান আমি জিনিসপত্র কেনার জন্য ঘুরেছিলাম সবগুলো একটা দোকানেও আমাকে কেউ খুচরো দেয়নি, মানে কারোর কাছে খুচরো ছিল না, সব ছিল তোমার ফোনপে। এতগুলো দোকান ঘুরলাম, এক জায়গায় খুচরো না পেয়ে আমি কোনো জিনিসপত্রই কিনতে পারিনি। তো আমি বললাম চলো ঠিক আছে, যখন আমি যাব সেই পথ দিয়েই আগে আমরা কিনে নেব যা জিনিসপত্র দরকার। তো সেই জন্য একটু বাজারের ভেতর দিকটায় গিয়েছিলাম, আরও যা যা জিনিসপত্র ছিল জল ঢালার কাজে লাগবে সে সমস্ত কিছুই আমি বাজারে গিয়ে কিনে নিয়েছিলাম। ফাইনালি আমরা নদীঘাটে পৌঁছে গেছি। তো এবার এখান থেকে নৌকা করে ওই পারে যেতে হবে, দেন তারপর দেখি কি পাই। মানে তারপরেও অনেকটা ডিস্টেন্স ওখান থেকেও, নদী পাড়ের ওই পারে গিয়েও অনেক ডিস্টেন্স হবে, যেখান থেকে আমরা বিহারীনাথ টেম্পলে পৌঁছতে পারবো। তো আগে নৌকাটা পেরোই, তো তারপর আবার দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখে থাকো। শুধু তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকে ভালোবেসে। কাদা জলটা বাপরে, এখানটা পুরো জায়গাটা মানে অবস্থাটা দেখো। পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, কাদা অবধি এসে অবস্থা খারাপ। উফ, কি সুন্দর জায়গাটা। আমি আগে বহু বছর আগে এসেছিলাম একবার, প্রায় প্রায় 6-7 বছর, 5-6 বছর আগে একবার এসেছিলাম। তো এখন আবার এলাম। এখানে একটা নৌকা ঘাটের এখানে একটা হনুমান মূর্তি সামথিং শিলা কিছু আছে, ওই জায়গাটা পুরো কি সুন্দর নৌকা চলছে। দেখো গাইস, দেখো আমাদের নৌকার কাছাকাছি চলে এসেছি। শেষে যদি বিয়োগে বাজে সুর ভেসে তবু যাবই বহু দূর তোর হাতে। তো আমরা যে নদীটা পেরিয়ে এলাম সেটা হচ্ছে দামোদর নদ। দামোদর নদীরও অনেক মাহাত্ম্য আছে, কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলবো না, পরে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেই ঘটনাগুলো। আর এখন আমরা চলে যাচ্ছি বিহারীনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো সামনেই যে পাহাড়টা তোমরা দেখলে ওটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। তো এই মন্দির সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। এই বিহারীনাথ মন্দিরটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত।
এই মন্দিরটি তার অত্যাশ্চর্য স্থাপত্য, শান্ত পরিবেশ, আধ্যাত্মিক তাৎপর্যের জন্য বিখ্যাত। সারা ভারত জুড়ে ভক্তদের জন্য জনপ্রিয় তীর্থস্থানও বটে। মন্দিরটি তৈরি হয়েছিল 1700 শতকে বিষ্ণুপুরের মল্ল রাজাদের দ্বারা। শিবের সুন্দর কারুকার্য করা মূর্তি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই মন্দির একটি পাহাড়ি তলার ওপর অবস্থিত, যা আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের একটি মনোরম দৃশ্য প্রদান করে। আর মন্দিরটির স্থাপত্য বাংলা ও ওড়িশার শৈলীর মিশ্রিত। তো এই মন্দিরে যদি তোমরা যখন আসবে বেড়াতে, তো এই মন্দির একটা টাইমিং আছে খোলা এবং বন্ধ করার, যেটা হচ্ছে খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর আবার বন্ধ হয়ে যায়। দেন আবার দুপুরবেলা 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, তারপর এলে আবারও বন্ধ পাবে তোমরা। আর এখানে এত ভিড় ছিল জায়গাটায় যে তোমরা বললে বিশ্বাস করবে না, প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার, মানে 2 থেকে 2.5 কিলোমিটার তো হবেই যে লাইনটা ছিল মন্দিরে। তো তারপর আমরা এখানে তো লাইনে দাঁড়ানো তো সম্ভব ছিল না একদম পেছন থেকে, তাই একজন দাদাকে এখানে আমরা জিজ্ঞেস করলাম যে মন্দিরের ভেতরে যাওয়ার জন্য অন্য কোনো দরজা আছে কি না, কিন্তু তিনি জানিয়ে দিলেন যে না, অন্য কোনো আর দরজা নেই, ওখান দিয়েই ভেতরে যেতে হবে। তোমরা এখানে কিছু ক্লিপ দেখে নাও, তারপর বাকি কথা বলছি। একদম সেই যা তো ঝগড়া করছি। তোমরা দেখতেই পেলে কিভাবে এখানকার গার্ডরা লোকজনদেরকে ট্রিট করছিল। তো এই নিয়ে আর কিছু বলার নেই আমার নতুন করে। তো এইভাবেই আমরা ভেতরে ঢুকলাম কোনো রকমে, মন্দির এরিয়ার মধ্যে ঢুকে তারপর আমরা আবার লাইন শুরু করলাম। এখান থেকে আবার লাইন স্টার্ট হচ্ছে, যে লাইনটা 2-3টে ভাগে ভাগ হয়ে সোজা মন্দিরের ভেতরে যাচ্ছে। 3টে লাইন একটা মন্দিরের ভেতরেই যাচ্ছে। আর এই মন্দির তল্লাটে আরও অনেক দেবদেবীর মন্দির ছিল, তার মধ্যে একটা ছিল বিষ্ণু মন্দির, আরও অন্যান্য দেবদেবীর মন্দির ছিল যার নাম আমার এখন মনে পড়ছে না। অবশেষে টানা এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা মূল মন্দিরের ভেতরে চলে এসেছিলাম। তো এখানেও দেখতে পাচ্ছ কত ভিড়, কত মানুষ একসাথে ভেতরে ঢুকেছে জল ঢালার জন্য। কিন্তু জল ঢালার এখানে কোনো সুষ্ঠুতা নেই। ঠিক যেমনভাবে মানুষ হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকছে, ঠিক হাঁটতে হাঁটতেই জল ঢালছে, হাঁটতে হাঁটতেই বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে যারা গার্ড ছিলেন তারা এমনভাবে বড় ছোট বয়স্ক না দেখে তারা এমনভাবে ঠেলাঠেলি করছেন, মানে ঠেলে বাইরে বের করে দিতে পারলে তারা বেঁচে যান, এই রকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা যাচ্ছিল। তো এমনভাবে তারা বাইরে বের করছিল, তো এগুলো একটা দেখে মানে বাইরে বের করা উচিত, কারণ সবাই যারা ভেতরে ঢুকছে তারা তো এতটা স্টেবল নয়, কেউ তাদের মধ্যে বয়স্ক ব্যক্তিও রয়েছেন। তো এই সব জিনিসগুলো একটু লক্ষ্য রেখে তাদের কাজ করা উচিত। তো যাই হোক, এইভাবেই আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে আসার পর আমরা একটু স্নান জল খেয়ে নিয়ে সবাই মিলে একটু প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পর ওখানে বসে রেস্ট নিয়ে তারপর চারদিকটা একটু ঘুরে দেখলাম, মন্দিরের আশেপাশে যা কিছু মন্দির ছিল আরও অন্যান্য সবগুলো ঘুরে দেখে তারপর ওখানে একটু সবাই মিলে ফটো তুলে তারপর আমরা মন্দির থেকে বাইরে বেরোলাম। এতক্ষণে জল ঢালা কমপ্লিট হলো। আমার শাড়ির অবস্থা জলটুকু খেলাম, বেলপাতা কি একটু জল জল থেকে শান্তি। এতক্ষণে দুর্ধর্ষ অবস্থা, বিধ্বস্ত অবস্থা থেকে বুঝতে পারছো কি হয়েছে। তারপর আমরা এখান থেকে কিছু হালকা টিফিন করে নিয়েছিলাম। কেন দিলি উপহারে ঋণ? আমার যা আছে তা তো শূন্য শূন্য খালি, চিন্তা খাম খেয়ালি স্বরচিত ধুলোবালি মাখা কিছু অগোছালো দিন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ওপরে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।